ডান হাত দিয়ে সিগারেট টান দিছে, সব সব লেখা থাকবে সব। আজানের ধ্বনি হয় মাগরিবের সময়, আর আপনি বাম হাত দিয়ে চা খান আর ডান হাত দিয়ে বিড়ি টান দেন আর ভাবছেন যে তারা নামাজ পড়তে যাচ্ছে ওরাই ঠকছে আর তুমি সিটে বসে রয়েছে। এই ফেসবুক আর মোবাইল আসে এই দেশটা বাদান নষ্ট করলো। প্রেম প্রীতির জ্বালা মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। কথা কম না কে ও ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না, লেখা পড়া আমি ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙল না। পেটে বাদে যাই থাক পরনে নাই থাক, পেটে বাদে যাই থাক পরনে নাই থাক, মোবাইল সেরা পোলার চলে না, হায় হায় মোবাইল সেরা পোলার চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙল না। চিল্লা বলুন ঠিক কিনা? আপনার ছেলের বয়স হলো 10 বছর, তার হাতে তুলে দিয়েছেন স্ক্রিন টাচ মোবাইল। মেয়ের হাতে হলো, মেয়ের বয়স হলো 12 বছর, তার হাতে তুলে দিয়েছেন আপনি স্ক্রিন টাচ মোবাইল ফোন। আপনার দুইটা ছেলের হাতে স্ক্রিন টাচ ফোন দিয়েছেন। আপনার ছেলের বয়স হলো 12 বছর 10 বছর, তার হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে আপনি মসজিদের আগের কাতারে যায় আল্লাহর কাছে বেবাইতেছেন আর কাঁদতেছেন, রব্বানা লাউলা এমনি ঠাক ঠাক করে বেবা। তোর বেবানের 5 পয়সার দাম নাই। কথা কন না কে? তোর নামাজ, তোর রোজা, তোর হজ, তোর যাকাত সব চলে গেছে তোর ছেলের আর তোর মিয়ার ওই যে স্ক্রিন টাচ মোবাইলের ভিতরে। থাক কয় না কে পাবলিক ইস্তেরি করে থুয়ে দেবো আজকে। হয় মোহনপুর আসবো না হয় না আসবো। এক জয়পুর জেলা, আমি ওয়াজ না করলে বাদশাহী কি হবে? জয়পুরহাট ওয়াজ না করলে কি হবে? কিন্তু হক কথা বলার জন্য আসছি, এটা আমি বলেই যাবো। বাবা ওঠেন কে? আচ্ছা ঠিক আছে, এক আঙুল। হ্যাঁ ঠিক এ জানছে আমার ওয়াজ শুনছে, যে জানে যে বাদশাহ ছেড়ে ওয়াজ থেকে যাওয়া যায় না। আমার ওয়াজ থেকে যাইতে হলে যদি কারো খুব জরুরত হয়, এক আঙুল তুললে আমি বসবো যে প্রসাবের চাপ দিছি, 2 আঙুল তুললে বসবো যে টয়লেটের চাপ দিছি, 3 আঙুল তুললে বসবো যে বিড়ির নেশা ধরছে, আর 4 আঙুল তুললে আমি বসবো যে প্রেমিক মিস কল দিছি। এ জ্ঞানগুলি আমার আছে। সারা বাংলাদেশ ঘুরে যদি এই জ্ঞানী যদি না থাকে তাহলে ওয়াজ কিভাবে করবো কোন? আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আপনাদের এই মোহনপুর গ্রামের মধ্যে, আপনাদের মোহনপুর গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, কথা কি বাতান বুঝতেছেন? তার কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল যদি থাকে, আপনি রাত 12টার পরে মেসেঞ্জারের মধ্যে ঢুকিয়ে দেখেন, ফেসবুকের ভিতরে ঢুকিয়ে দেখেন, এই মোহনপুর গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তার 45টা রাত 12টার পরে লাইনে রয়েছে। ও কি করতেছে? লাইনে থেকে তাহাজ্জুদ নামাজ পড়ে মোনাজাত করতেছে। বাপ মাক বেহেশতে লেবার লেগে না, না না, বাপ মাক দোজখে লেবার লেগে খালি রাত 9টার সময় ঢুকে 3:30টা পর্যন্ত খালি খোট্টা যাচ্ছে এরকম করিয়া। বিশ্বাস যদি না হয় মরিয়া দেখেন, এই মোবাইলের ভিতরে আপনার ছেলে যা করবে এই পাপ 3 ভাগে ভাগ করা হবে। 1 ভাগ বাপ পাবে, 1 ভাগ মা পাবে, 1 ভাগ ওই ছেলে পাবে। বিশ্বাস যদি না হয় মরিয়া দেখেন, মরিয়া দেখেন ফ্যাক্সিলেট হয় আপনার কবরে দেবে। ফ্যাক্সিলেট বোঝেন না? সিরাজগঞ্জ থেকে যদি ফ্যাক্সিলেট করে এখানে মোবাইলে আসে কিনা? তাহলে এই দিয়ে যদি আসতে পারে, আপনি মরিয়ে গেলেও আপনার ছেলে মোবাইলে যে টাকা দিয়ে মোবাইল কিনে দিছেন, যত পাপ কাজ করবে আপনার মৃত্যুর পরেও আপনার কবরের মধ্যে আপনার ছেলে অন্যায় করবে, অন্যায়ের যে পাপ হবে এই পাপ 3 ভাগে ভাগ হবে। 1 ভাগ ছেলের দিকে যাবে, 1 ভাগ আপনার কবরের মধ্যে যাবে, আর 1 ভাগ আপনার বিবি কবরে যাবে। বিশ্বাস যদি না হয় মরিয়ে দেখেন, মরিয়ে দেখেন। কিভাবে দেখবেন? মরিয়ালাল বাথাম যদি না ফাটাচ্ছে আল্লাহ, কিভাবে দেখবেন? ওই দিন তখন বুঝবেন। এরা ভাবছে মরিয়া গেলি আর কিছুই হবে না, কি নিয়ত করে বসে আছে। এই দিনই তো মাগরিবের সময় তুমি নামাজ পড়ো না, ধরা খাওয়া গেছা। আমি লুচ্চ
জমি বদমাইশি সন্ত্রাসী চাঁদাবাজ করি, আর আপনি আমাকে সন্ত্রাসী করলেন, আপনি আমাকে সমর্থ করে আপনি আমাকে সংসদে পাঠালেন। আমি যত আকাম কুকাম করব সব আকাম কুকামের বাগী আপনি হইবেন। বিশ্বাস যদি না হয় আবার মরিয়ে দেখেন, আবার মরিয়ে দেখেন। যদি আমার কথা যদি একটা মিথ্যা হয়, আপনাদের বার্মিক জুতোর আমার গান মরিয়ে দেখেন। এখন তো বুঝতেছেন না, যে কয় আয় রে তারই পিছনে যাই রে, বোঝা সোজা নাই রে। 1.5 টাকার জন্যই ইমান বিক্রি করে দেন। জান্নাত এতই সস্তা। এই জান্নাতের জন্য, এই দিনের দিন প্রতিষ্ঠিত করবার জন্য আল্লাহর নবী তাইবের জমিনে মার খেয়েছে, সাহাবীরা ইতিম হয়েছে, বদরের ময়দানে রাসূল যুদ্ধ করেছে, সাহাবীরা স্ত্রীকে বিধবা করেছে, ছেলে সন্তানকে এতিম করে বুকের তাজা রক্ত বলেন কিনে করে দিয়ে এরপর ইসলামের পতাকা উড্ডীন করেছে। চিল্লে বলুন মারহাবা। বাজার এই হিসাব যে আল্লাহর কাছে দিতে হবে, এটা মনে রাখেন। এখন আলেমরা হক কথা যদি বলে, আপনারা অন্যদিকে নিয়ে যান। আজকে নেন, আজকে গায়ে শক্তি আছে, হাতটা জোরতমল মাকাবির। যেদিন হাতের শক্তি কমে যাবে, গোষ্ঠীর শক্তি কমে যাবে, ক্ষমতার শক্তি যেদিন কমে যাবে, হাতটা জোরতমল মাকাবির আল্লাহর হাতে যেদিন ধরা পড়বে, সেদিন আপনাকে কে বাঁচায় ওই দিন দেখা যাবে। আমরা বলি তো আমাদের কথা শোনে না তো, হুজুর গারের কথা মরিয়েলেন মরিয়েলেন। খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের বিয়াম্মতের, আল্লাহর হাবিবের বিয়াম্মতের ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহর নবী বললেন, এ জিবরাইল, তাহলে আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যত গুণী নবী রাসূল আছে, ওই দিন বিয়ার বড় রাত্রি হবে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আচ্ছা, ওই দিন আবার খানা পিনাও করাইবে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আমার নবী বললেন, রে জিবরাইল, এত গুণী মানুষ, আমার বিয়ার বড় রাত্রি হবে, ওই দিন কি খানা পিনা আছে? বলে উত্তম খাবার। সুবহানাল্লাহ, এটা জোরে কর। কি খাওয়াবে? আল্লাহ নবী যখন বললেন জিবরাইল কি খাবে, জিবরাইল আলাইহিস সালাম বললেন, তাম পৃথিবীর মাটিতে আল্লাহ রুটি বানাইয়া দিবে। এখন যদি বলেন তাহলে এই বালি আর মাটি দিয়ে আল্লাহ রুটি বানাবে, এইগুলি খাবো কাদা দিয়ে? আমার কথা কি বুঝতেছেন? আপনি আম গাছ তৈরি করেছেন, সেটা মাটির থেকে। লিচু গাছ তৈরি হচ্ছে মাটির থেকে, খেজুর গাছ তৈরি হচ্ছে মাটির থেকে, আঙ্গুর গাছ তৈরি হচ্ছে মাটির থেকে, লিচু গাছ তৈরি হচ্ছে মাটির থেকে, ধান তৈরি হচ্ছে মাটির থেকে, গম তৈরি হচ্ছে বাজার মাটির থেকে। আপনার আলুর স্বাদ একরকম, এরপরে লিচুর স্বাদ একরকম, এরপরে কাঁঠালের স্বাদ একরকম, আমের স্বাদ একরকম। আল্লাহ মাটির নিচ জাল দিয়ে রুটি বানাবে, কারণ ওই খাবারের মধ্যে পৃথিবীর যতগুলি ফল ফলাদি খাবার আছে, সব খাবারের সুস্বাদ আল্লাহ ওই রুটির মধ্যে দিয়ে দিবে। জিবরাইল আলাইহিস সালাম বলল, নবী গো, এইটা তো আপনার বড় বিবির হযরত খাদিজাতুল কুবরার জান্নাত। আমার নবী বললেন, জিবরাইল রে, আমার বিবি হলো 11টা, আমার 11টা বিবির কি জান্নাত নাই? খালি খাদিজার জান্নাত রাখছে। আল্লাহ নবী বললেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন, নবী গো, ছায়া দেখেন, আপনার 11টা বিবি আছে, আপনার যে কয়টা বিবি আছে, প্রত্যেকটা বিবির একটা একটা করে জান্নাত আছে। এই সাঙালে, এই কাতারে যতগুলি ঘর আছে, সব হলো আপনার বিবিদের জান্নাত। আল্লাহ নবী বললেন, একটা একটা করে জান্নাত আমি গুনি। আল্লাহ নবী 1 2 2 করে গুনতে গুনতে দেখে আপনারা জান্নাত আছে বাজান 13টা। সুবহানাল্লাহ বললেন। আল্লাহ নবী বললেন, জিবরাইল রে, তুমি বলেছো আমার 11টা বিবির 11টা জান্নাত আল্লাহ দিছে, আর এই 2টা জান্নাত কার জন্য? আল্লাহ নবী বললেন, আপনার বিবি 11টা না, আপনার বিবি হলো 13টা। সুবহানাল্লাহ, একটু জোরে কর না কে? আমার নবী বলে, জিবরাইল, না না, আমি তো বিয়ে করেছি 11টা, আমি তো 13টা বিয়ে করি না। আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাম বুঝলেন, ও নবীজি, 13টা বিয়ে করতেন দুনিয়ায়, আর জান্নাতের মধ্যে আপনার আরো 2টা বিয়ে হবে। চিল্লাকান আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। খুব খারাপ লাগতেছে কি ভাই? হ্যাঁ, হুরের নাম কব? দুইটা স্ত্রীর নাম।
মারহাবাটা জোরে কর। এত তাড়াতাড়ি বললি তো আর শেষই হয়ে গেল। আপনি কি এত খেলোয়াড় আমার কাঁচা খেলোয়াড় মনে করছেন যে আপনি স্টেজে আসছেন মাঠে খেলবেন লেগে আছেন এত সহজেই আমার গোল দিবেন নাকি? এত তাড়াতাড়ি গোল খালি তো তাহলে পেলে তো মাঠে তাহলে তো কেউ বানাই করবে না। মারহাবাটা জোরে কর। আমার নবী বলে জিবরাইল রে, তাহলে আমার প্রথম বিবির জান্নাতটা দেখি। প্রথম বিবির জান্নাতের দরজার সামনে গিয়া আল্লাহর নবীর আর চোখ চলে না, শুধু দুয়ার দুয়া। আল্লাহর নবী বললেন জিবরাইল রে, কত বড় জান্নাতটা হবে, এই জান্নাতটা কত বড় হবে। আপনার সবচাইতে এই জান্নাতটা হবে সবচাইতে বড় জান্নাত। জিবরাইল আলাইহিস সালাম বলে নবী গো, আল্লাহ আমাকে 600 পাখা দিয়েছে, এই পাখা দিয়ে এইরকম করে একটা যদি বাড়ি মারি এই পৃথিবীর এই প্রান্তর থেকে অপর প্রান্তরে যাইতে চোখের এক পলকে আমি চলে যাব। খুব ধীরে কম সুবহানাল্লাহ। ও নবীজি, আপনার বড় বিবি খাদিজার যেই জান্নাত আল্লাহ নির্মাণ করে রেখেছে, আমি 600টা পাখা দিয়ে 600 বছর পর্যন্ত এইরকম করে আপনার এইরকম করে টানলেও আমি এই ঘরের মুড়া পাবো না। আল্লাহ নবী বলে জিবরাইল এত বড় ঘর কেন হবে? জিবরাইল আলাইহিস সালাম বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি এত বড় ঘর যে হবে, ও নবীজি এই ঘরের মধ্যে আপনার বিয়ে হবে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। কি হবে? বিয়ে হবে। আল্লাহ নবী বললেন জিবরাইল আমার যে বিয়ে হবে এই বিয়ের বড় জাতি কি হবে? আল্লাহ নবী বললেন আদম থেকে শুরু করিয়া যতগুলি নবী রাসূল আছে অর্থাৎ 1,24,000 পয়গাম্বর হবে আপনার বিয়ের বড় জাতি। আর আপনার বিবি বিয়ের দিন আল্লাহ আপনার ওই বিয়েটা পড়াইবে, উকিল হবে, সাক্ষী হবে বাদান 4 জন। আমাদের দেশে বিয়ে করাতে সাক্ষী লাগে 3টা। আর ওই দিন আল্লাহ নবীর বিয়ে যেদিন পড়াইবে ওই দিন সাক্ষী থাকবে বাদান 4 জন। ওই 4 জনের নামটা কি বলবো? কোন যুবক কোন বাচ্চা যদি বিছানা পরে পেশাব করে, কোন মানুষ যদি বিছানা পরে পেশাব করে, এই 4 জনের নাম আপনার সুন্দর করে লেখিয়ে বালিশের নিচে রেখে দিলে ওই লোকটার পেশাব বাজান বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আর বিছানা পরে পেশাব করবে না, খালি ওয়াজ করবো না, কিছু কবিরাজও করবে, কিছু চিকিৎসা দেবো ইনশাআল্লাহ। আমার ভাইয়ের আমার নবী বললেন জিবরাইল 1,24,000 পয়গাম্বর এই জায়গা হলো আমার বিয়ের বড় রাত্রি হবে, তাহলে আমার এতিম উম্মত এই বিয়ের বড় রাত্রি হবে না। আল্লাহর নবী যখন এই কথা বললেন জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এতিম উম্মতেরাও তো আপনার বিয়ের বড় রাত্রি হবে। আল্লাহর নবী বললেন আমার সেই উম্মতের নামটা হবে কি? আল্লাহর নবী বললেন আমার উম্মতের নামগুলো হবে কি? সেই উম্মত হলো কারা? এবার জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে কোরআনের আয়াত বাদান আল্লাহর রাসূলের কাছে নাযিল করে জানাছে ও মাইয়াকি গায়রাল ইসলাম, ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্রমন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষ মতভেদ কেউ যদি কায়েম করে তাহলে ইউকবালা মিনহু, ও নামাজ রোজা হজ যাকাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হইতে পারে না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আল্লাহর আদালতে ওই মানুষটা বাদান বিবেচ্যর কাতারে দাঁড়াবে যারা আল্লাহর নিয়ম নীতি আল্লাহর বিধিবিধান মানে না, নবীর তরিক অনুযায়ী চলে না, এই জীবনটা মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়ে এই জীবনটা যারা পরিচালনা করে তারা কোনোদিন আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। আর যাইতে তো পারবেও না, যদি জান্নাতে না যায় তারা ওই বিয়ার কোনোদিন বড় জাতি হতে পারবে না। জোরে কন্যা উজুবিল্লাহ। আমার ভাইয়ের আমার আল্লাহ হাসরের ময়দানে সর্বপ্রথম একটি প্রশ্ন করবে, বলবে বান্দা তুমি নামাজ পড়ছো কিনা? সুবহানাল্লাহ বল। আর 2 নম্বর প্রশ্ন করবে বান্দা তোমার জীবনটা
এই আমার কোরআন দিয়া রসুলের সুন্নাত অনুযায়ী চালাচ্ছ কিনা, অর্থাৎ 1 নাম্বার প্রশ্ন করবে তুমি নামাজ পড়ছো কিনা, আর 2 নাম্বার প্রশ্ন করবে তুমি দিনের জন্য কি কি কাজ করেছো। 2 নাম্বার এই প্রশ্ন করবে। আল্লাহ আপনার হাকিম হবে, নবী আমার উকিল হবে, আমরা হব আসামি। বিচার করবে কে? উকিল হবে কে? আমার নবী, আর আমরা হব বাদান আসামি। আল্লাহ আমার মুকুতার, আল্লাহ আমার বারিস্টার, আখিরাতের আদালতে নবী আমায় করবেন পার। আমি পাপী, নবী জামিনদার, বলুন আমি পাপী, নবী জামিনদার। আমি পাপী, নবী জামিনদার। আমি পাপী, আর আমার নবী হবে বাদান জামিনদার। আল্লাহ আর আল্লাহ বিচার করবে বি আহকামিল হাকিমি। আল্লাহ হবে উত্তম বিচারক কিয়ামতের ময়দানে। আল্লাহ এই মানুষের ভালো মন্দ বিচার করবে, বিচার করে কাউরে জাহান্নামে দিবে, কাউরে জান্নাতে দিবে। আর জান্নাতবাসীদেরকে বলবে, ও জান্নাতবাসীরা, আমি আল্লাহ যে বিচার করতে, এই বিচারটা কি সঠিক হয়েছে? জান্নাতবাসীরা বলবে আল্লাহ সঠিক হয়েছে। জাহান্নাম ব্যক্তিকে যখন জাহান্নামে পাঠাইবে, এবার বলবে জাহান্নামবাসীরা, বলো আমি যে বিচার করছি এটা কি সঠিক হয়েছে? জাহান্নামে যাব, তারপরে স্বীকার করবে আল্লাহ তোমার বিচারটা হলো সঠিক, কারণ তুমি হলো বিহাকামিল হাকিমি, উত্তম বিচারক কে? আমার ভাইরা আমার, আল্লাহ বিচার করবে, আর নবী উকিল হবে, আমরা হব আসামি। আর আমরা আসামি হইয়া আল্লাহর আদালতে কাঠ করে যখন দাঁড়াবো, তখন আল্লাহ বলবে বন্ধু বিচার শুরু হয়ে গেছে, আপনার উম্মতের আমলনামা গুনে নিয়ে আসেন। আপনি যে উম্মতের পক্ষে উকিল হইছেন, আপনার এদিক তাকান, সিয়ারা কি একবারে খারাপ নাকি? কেন ওই দিক টাকা আসা? ওদের সিয়ারা কি আমার সাইতে ভালো নাকি? এই রে মানুষ দেখছে, এইরকম মানুষ দেখিনি আমি। বারবার বলতেছি একটা আলেমের চেহারার দিকে চা পাকলি ছবিটা গুলো মাফ করে দেয়। আমি এই একদিন করছি, একদিন করে হুজুর আপনার দিকে তাকাবো কি, আপনি হাই দিয়ে কাইলিয়ে কাইলিয়ে। আচ্ছা কালো যদি আমি হই, এটা কি আমার দোষ নাকি? কার দোষ? আল্লাহর দোষ। আল্লাহর দোষ আছে, আন্দাজে এক কথা কয়। আল্লাহ এইভাবে আমাকে পছন্দ করছে, সুবহানাল্লাহ। এটা জোরে কয়। যাক, আল্লাহর যার পদে যতটুকু সন্তুষ্ট আছে, তার চেহারা ততটুকু দিয়েই সন্তুষ্ট থাকতে হবে, সুবহানাল্লাহ। এটা জোরে কয়। আপনারা ফস করে আল্লাহর দোষ দিলেন। আমার ভাইয়ের আমার, কি যেন বলতেছিলাম? আল্লাহ নবী উকিল হবে, আল্লাহ হাকিম হবে, আসামি হব আমরা। প্রথম নম্বর, আমাদের আমলনামা গুনি আল্লাহর নবীর কাছে কিরামিন কাতিবিন ফেরেশতাদের লিখছে। কথা বুঝতেছেন না? ইন্না হাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামু মালা তাফালু। দুই কান্দে দুই ফেরেশতা আছে, আমাদের আমলনামা গুনি লেখে। আল্লাহর কাছে, আল্লাহ রসুলের কাছে সাবমিট করবে। আল্লাহর নবী আল্লাহর কাছে সাবমিট করার আগে রসুল আমার পরে দেখবে ফজর নামাজ নাই, জোহর নামাজ নাই, আসর নামাজ নাই, মাগরিব নামাজ নাই, ঈশার নামাজ নাই। আল্লাহর নবী উম্মতের মুখের দিকে তাকিয়ে বলবে, কি রে উম্মত, এইটা আল্লাহর কাছে কেমন করে আমি সাবমিট করব, কেমন করে আল্লাহর কাছে এই আমলনামাটা দিব? আল্লাহ তো দেখলি তো রাগে যাবে। তোর তো 5 ওয়াক্ত নামাজ নাই, ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, ঈশা নাই, কারণ তুই চাষতলে বসে ঈশার আজান দিছে, তাও তুই চাষতলে বসে গল্প করছিস। জোহরের আজান দিছে, চাষতলে বসে গল্প করছো। এরপরে মাগরিবের আজান দিছে, চাষতলে তুমি চা খাইছে, ডান হাত দিয়ে সিগারেট টান দিছে। সব সব লেখা থাকবে, সব। আজানের ধ্বনি হয় মাগরিবের সময়, আর আপনি বাম হাত দিয়ে চা খান, ডান হাত দিয়ে বিড়ি টান দেন, আর ভাবছেন যে তারা নামাজ পড়তে যাচ্ছে ওরাই ঠকছে, আর তুমি সিটে বসে রয়েছে। অত সোজা না, সব কিছু ধরা পড়ে যাবে। কার কাছে? আল্লাহর কাছে। আমার ভাইরা আমার, অনেক যুবক
আসরের মাগরিবের যখন আজান দেয় যুবকেরা নামাজ পড়তে যায় না, ওরা ফেসবুকের মধ্যে বাদান লিপ্ত থাকে। জোরকান ঠিক কিনা? এই ফেসবুক আর মোবাইল আসি এই দেশটা বাদান নষ্ট করলো। প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। কথা কম না কে? ও ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না, লেখা পড়া আমি আর ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙল না। পেটে বাদে যাই থাক পরনে নাই থাক, পেটে বাদে যাই থাক পরনে নাই থাক, মোবাইল সেরা পোলার চলে না, হায় হায় মোবাইল সেরা পোলার চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙল না। চিল্লা বলুন ঠিক কিনা? রসুল 1450 বছর আগে আল্লাহর নবী বলেছে ইয়ারপলিন বিদ্যা উঠে যাবে, জাহিলিয়াত বর্ষিত হবে। সেই অবস্থা বাংলার জমিনে হয়ে গেছে। আপনার ছেলের বয়স হলো 10 বছর, তার হাতে তুলে দিয়েছেন স্ক্রিন টাচ মোবাইল। মেয়ের হাতে হলো, মেয়ের বয়স হলো 12 বছর, তার হাতে তুলে দিয়েছেন আপনি স্ক্রিন টাচ মোবাইল ফোন। আপনার দুইটা ছেলের হাতে স্ক্রিন টাচ ফোন দিয়েছেন। আপনার ছেলের বয়স হলো 12 বছর, 10 বছর, তার হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে আপনি মসজিদের আগের কাতারে যায় আল্লাহর কাছে বেবাইতেছেন আর কাঁদতেছেন, রব্বানা জালাউনা। ফাঁক ফাঁক করে বেবা, তোর বেবানের 5 পয়সার দাম নাই। কথা বল না কে? তোর নামাজ, তোর রোজা, তোর হজ, তোর যাকাত সব চলে গেছে। তোর ছেলের আর তোর মিয়ার ওই যে স্ক্রিন টাচ মোবাইলের ভিতরে থাক না কে পাবলি ইস্তেরি করে থুয়ে দেবো আজকে। হয় মোহনপুর আসবো না হয় না আসবো। এক জয়পুর জেলা, আমি ওয়াজ না করলে বাদশান্তরে কি হবে? জয়পুরহাট ওয়াজ না করলে কি হবে? কিন্তু হক কথা বলার জন্য আসছি, এটা আমি বলেই যাব। কারণ জাকারিয়া আলাইহিস সালামকে দাওয়াত দিচ্ছে, করে নবী গাছের মধ্যে ঢুকছে, গাছ সহ জাকারিয়া নবীকে কেটে ফেলছে। এই ওয়াজ আমি জানি, এই ওয়াজ করে মানুষকে আল্লাহর রাস্তা আনা যাবে না। এটা অন্যায়, এটা করা যাবে না। এটা ন্যায়, এটা করতেই হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দিব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ আনবো। বাতিলের সামনে অবস্থায় চিল্লা কোন ঠিক কিনা? মাইকের আওয়াজও যেমন আপনারাও তেমন সমান সমান পাইছি। ভাই খুব কি খারাপ লাগতেছে। শোনেন, এ বাবা ওঠেন কে? ও আচ্ছা ঠিক আছে, এক আঙুল, হ্যাঁ ঠিক। এ জানছে আমার ওয়াজ শুনছে, যে জানে যে বাদশাহ ছেড়ে ওয়াজ থেকে যাওয়া যায় না। আমার ওয়াজ থেকে যাইতে হলে যদি কারো খুব জরুরত হয়, এক আঙুল তুললে আমি বসবো যে প্রসাবের চাপ দিছি, 2 আঙুল তুললে বসবো যে টয়লেটের চাপ দিছি, 3 আঙুল তুললে বসবো যে বিড়ির নেশা ধরছে, আর 4 আঙুল তুললে আমি বসবো যে প্রেমিক মিস কল দিছি। এ জ্ঞানগুলি আমার আছে। সারা বাংলাদেশ ঘুরে যদি এই জ্ঞানী যদি না থাকে তাহলে ওয়াজ কিভাবে করবো কন? আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, ভালো করে লক্ষ্য করে শুনুন। আপনাদের এই মোহনপুর গ্রামের মধ্যে, আপনাদের মোহনপুর গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, কথা কি বাতান বুঝতেছেন? তার কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল যদি থাকে, আপনি রাত 12টার পরে মেসেঞ্জারের মধ্যে ঢুকিয়ে দেখেন, ফেসবুকের ভিতরে ঢুকিয়ে দেখেন, এই মোহনপুর গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তার 45টা রাত 12টার পরে লাইনে রয়েছে। ও কি করতেছে? লাইনে থেকে তাহাজ্জুদ নামাজ পড়ে মোনাজাত করতেছে। বাপ মাক বেহেশতে লেবার লেগে না, না না, বাপ মাক দোষকে লেবার লেগে খালি রাত 9টার সময় ঢুকিয়ে 3:30 পর্যন্ত খালি খোট্টা যাচ্ছে এরকম করিয়া। বিশ্বাস যদি না হয় মরিয়া দেখেন, এই মোবাইলের ভিতরে আপনার ছেলে যা করবে, এই পাপ 3 ভাগে ভাগ করা হবে। 1 ভাগ বাপ পাবে, 1 ভাগ মা পাবে, 1 ভাগ ওই ছেলে পাবে। বিশ্বাস যদি না হয় মরিয়া দেখেন, মরিয়ে দেখেন ফ্যাক্সিলেট হয় আপনার কবরে দেবে। ফ্যাক্সিলেট বোঝেন না? সিরাজগঞ্জ থেকে যদি ফ্যাক্সিলেট করে এখানে মোবাইলে আসে কিনা? তাহলে এই দিয়ে যদি আসতে পারে,
আপনি মরে গেলেও আপনার ছেলে মোবাইলে যে টাকা দিয়ে মোবাইল কিনে দিছেন, যত পাপ কাজ করবে আপনার মৃত্যুর পরেও আপনার কবরের মধ্যে আপনার ছেলে অন্যায় করবে, অন্যায়ের যে পাপ হবে এই পাপ 3 ভাগে ভাগ হবে। 1 ভাগ ছেলের দিকে যাবে, 1 ভাগ আপনার কবরের মধ্যে যাবে, আর 1 ভাগ আপনার বিবি কবরে যাবে। বিশ্বাস যদি না হয় মরিয়ে দেখেন, মরিয়ে দেখেন। কিভাবে দেখবেন? মরিয়ালাল বাথাম যদি না ফাটাচ্ছে আল্লাহ, কিভাবে দেখবেন? ওই দিন তখন বুঝবেন। এরা ভাবছে মরিয়া গেলি আর কিছুই হবে না, কি নিয়ত করে বসে আছে। এই দিনই তো মাগরিবের সময় তুমি নামাজ পড়ো না, ধরা খাওয়া গেছা। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতের ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহর নবী ওই কাগজটা এরকম করে মুষ্টির মধ্যে রাখবে, রাখি আর একটা আমলনামা নিবে, দেখবে দিন কায়েমের জন্য তুমি কি করছো। আল্লাহ নবী বলবে, আমার উম্মত দিন কায়েমের জন্য তো তুমি কিছুই করো নাই, দিন প্রতিষ্ঠিত করবার জন্য তো কিছু করো নাই। উম্মত রে, আমি দেখ, টাকা দেখ, দিন কায়েমের জন্য আমি তাইফের জমিনে এই কলেমার দাওয়াত দেওয়ার জন্য যখন আমি গেছি, আমার গায়ে অগণিত পাথর মারছে। আল্লাহর নবী জামা বড়কে এরকম করে বাদান তুলবে, নবীর উম্মত ছায়া ছায়া দেখে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আপনার আল্লাহর নবী বলবে, আমার জামাতে তুললাম, তুমি কি কিছু দেখতেছো? বলো, নবী গো, আমি আপনার শরীরে কালা কালা দাগ দেখতেছি, এটা কিসের দাগ? আমার নবী বলে, রে উম্মত, আমি নবী যখন এই দিনের দাওয়াত দেওয়ার জন্য, দিন প্রতিষ্ঠিত করবার জন্য তাইফের জমিনে গিয়েছি, তাইফের ছেলেরা, তাইফের কাফের বেঈমানেরা, আমি নবী আমার গায়ে বৃষ্টির মতো পাথর মেরেছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর শরীর মোবারকে জয়তুনের তেল বাদান মালিশ করতেছে। আমার মা আয়েশা এটা লক্ষ্য করে দেখে, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখছি আপনার শরীরে কালা কালা দাগ দেখা যাচ্ছে। কি গো নবীজি, আপনার শরীরে কি বসন্তর গোটা হয়েছিল? আল্লাহর নবী চোখের পানি ফেলে দেয়, ফিপটে ফিপটে কান্দে। মা আয়েশা বলে, নবী গো, এই কথা বলছি, আপনার কলিজায় কি আঘাত লাগছে? আল্লাহর নবী বলে, না না, আঘাত লাগে না রে, আঘাত লাগে না রে আয়েশা, এ আয়েশা, আঘাত লাগে না। তুমি এই কথা যখন বললে, ওই কথাটা আমার মনে পড়ে গেল। আয়েশা রে, আমি নবী দিন প্রতিষ্ঠিত করবার জন্য তাইফের জমিনে যখন গিয়েছি রে আয়েশা, তাইফের ছেলেরা আমার গায়ে অগণিত বৃষ্টির মতো পাথর মেরেছে। এ আয়েশা, এই পাথরের দাগ এখনো পর্যন্ত আমার শরীর থেকে মুছে যায় না রে আয়েশা। আমার নবী দিন প্রতিষ্ঠিত করবার জন্য মার খায়াছে, আমরা কয়দিন দিন প্রতিষ্ঠিত করবার জন্য মার খায়াছি। এই কোরআনের মধ্যে আল্লাহ বললেন, ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। এ কথা কার? আল্লাহ বললেন, ওয়াজা আল্লাহ, আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেই ইমামটা কি? মসজিদের ইমাম। মসজিদের ইমামের কথা বলে নাই, সেইটা হলো ওয়াটের ইমাম, সেইটা হলো মেম্বার। ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান। থানার ইমাম সেইটা হলো বাদান এমপি। রাষ্ট্র ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, সিল্লাকান আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যে ইমাম নিযুক্ত করলে, ওয়াটের ইমাম নিযুক্ত করলে, সেটার নাম হলো মেম্বার। এই মেম্বার 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা? দিন কায়েমের জন্য এই ইমামটা আপনার চেষ্টা করছে কিনা? আপনি যে ইমাম বানালেন ইউনিয়নের ইমাম, এই ইমামটার দ্বারা ইসলামের উপকার হয়েছে কিনা? না, ইসলামের বিরোধিতা করছে। আপনি যে থানার ইমাম বানালেন, সেইটা হলো এমপি। যারে তুমি এমপি বানাইছো, এই এমপি আপনার এই দিনের কাজ করছে কিনা? এই এমপির দ্বারা আপনার ভালো কাজ হয়েছে কিনা? এই এমপি যদি সংসদে যাইয়া আপনার যত আকাম কুকাম অন্যায় করবে, তাকে সমর্থ করার কারণে যদিও আপনি মরিয়া যান, আপনার মৃত্যুর পরেও এই এমপি সাহেব সংসদে যাইয়া যত অন্যায় করবে, খারাপ কাজ করবে, আপনি কিন্তু ওই পাপের ভাগীদার হবে। আল্লাহ বলে, ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। কথা কার? তাহলে আল্লাহ বলল ইমাম বানাও, আর সেই ইমাম আমরা কি ধরনের ইমাম বানাইছি?
তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে জবাবদিহিতা করতে হবে। আপনি যতই নামাজ পড়েন, রোজা রাখেন, আর হজ করেন, আর যাকাত দেন, কিয়ামতের ময়দানে দেখবেন সৈন্য। এই দিনই সমর্থ যদি করতে হয়, একজন ভালো ব্যক্তিকে সমর্থ করতে হবে। আমি লুচ্চমি, বদমাইশি, সন্ত্রাসী, চাঁদাবাজ করি, আর আপনি আমাকে সন্ত্রাসী করলেন, আপনি আমাকে সমর্থ করিয়া আপনি আমাকে সংসদে পাঠালেন। আমি যত আকাম কুকাম করব, সব আকাম কুকামের বাগী আপনি হইবেন। বিশ্বাস যদি না হয় আবার মরিয়ে দেখেন, আবার মরিয়ে দেখেন। যদি আমার কথা যদি একটা মিথ্যে হয়, আপনাদের বার্মিক জুতোর আমার গান মরিয়ে দেখেন। এখন তো বুঝতেছেন না, যে কয় আয় রে তারই পিছনে যাই রে, বোঝা সোজা নাই রে। 1.5 টাকার জন্য ইমান বিক্রি করে দেন। জান্নাত এতই সস্তা। এই জান্নাতের জন্য, এই দিনের দিন প্রতিষ্ঠিত করবার জন্য আল্লাহর নবী তাইবের জমিনে মারি খেয়েছে, সাহাবীরা ইতিম হয়েছে, বদরের ময়দানে রাসূল যুদ্ধ করেছে, সাহাবীরা স্ত্রীকে বিধবা করেছে, ছেলে সন্তানকে ইতিম করে বুকের তাজা রক্ত বলেন কিনা করে দিয়ে এরপর ইসলামের পতাকা উড্ডীন করেছে। চিল্লে বলুন মারহাবা। সংসদে চালো দাদা, এই হিসাব যে আল্লাহর কাছে দিতে হবে, এটা মনে রাখেন। এখন আলেমরা হক কথা যদি বলে, আপনারা অন্যদিকে নিয়ে যান। আজকে নেন, আজকে গায়ের শক্তি আছে, হাতটা জোরতমল মাকাবির। যেদিন হাতের শক্তি কমে যাবে, গোষ্ঠীর শক্তি কমে যাবে, ক্ষমতার শক্তি যেদিন কমে যাবে, হাতটা জোরতমল মাকাবির আল্লাহর হাতে যেদিন ধরা পড়বে, সেদিন আপনাকে কে বাঁচায় ওই দিন দেখা যাবে। আমরা বলি তো, আমাদের কথা শোনে না তো, হুজুর গারের কথা মরিয়েলেন মরিয়েলেন। খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের বিয়াম্মতেরা, আল্লাহর হাবিবের বিয়াম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহর নবী বললেন, এ জিবরাইল, তাহলে আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যত গুণী নবী রাসূল আছে, ওই দিন বিয়ার বড় রাত্রি হবে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আচ্ছা, ওই দিন আবার খানা পিনাও করাইবে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আমার নবী বললেন, রে জিবরাইল, এত গুণী মানুষ, আমার বিয়ার বড় রাত্রি হবে, ওই দিন কি খানা পিনা আছে? বলে উত্তম খাবার। সুবহানাল্লাহ, এটা জোরে কর। কি খাওয়াবে? আল্লাহ নবী যখন বললেন জিবরাইল কি খাবে, জিবরাইল আলাইহিস সালাম বললেন, তামাম পৃথিবীর মাটিতে আল্লাহ রুটি বানাইয়া দিবে। এখন যদি বলেন তাহলে এই বালি আর মাটি দিয়ে আল্লাহ রুটি বানাবে, এইগুলি খাবো কাদা দিয়ে? আমার কথা কি বুঝতেছেন? আপনি আম গাছ তৈরি করেছেন, সেটা মাটির থেকে। লিচু গাছ তৈরি হচ্ছে মাটির থেকে, খেজুর গাছ তৈরি হচ্ছে মাটির থেকে, আঙ্গুর গাছ তৈরি হচ্ছে মাটির থেকে, লিচু গাছ তৈরি হচ্ছে মাটির থেকে, ধান তৈরি হচ্ছে মাটির থেকে, গম তৈরি হচ্ছে বাজার মাটির থেকে। আপনার আলুর স্বাদ একরকম, এরপরে লিচুর স্বাদ একরকম, এরপরে কাঁঠালের স্বাদ একরকম, আমের স্বাদ একরকম। আল্লাহ মাটির নিচ জাল দিয়ে রুটি বানাবে, কারণ ওই খাবারের মধ্যে পৃথিবীর যতগুলি ফল ফলাদি খাবার আছে, সব খাবারের সুস্বাদ আল্লাহ ওই রুটির মধ্যে দিয়ে দিবে। আচ্ছা,